মানুষ বলে যে আপনি যাকে বিশ্বাস করে বোন বানান তিনি নাকি আপনার বুকে ছুরি মারে, এটা কতটুকু সত্য? ঢাকাইয়া সিনেমা দুই জনপ্রিয় মুখ অপু বিশ্বাস আর পরিমণি অনেক সময় একে অপরকে সমর্থন করেছেন। এমনকি বুবলির ইস্যুতেও প্রকাশ্যে অপু হয়ে রড়তে দেখা গেছে পরিমণিকে। তবে সম্প্রতি ভক্তদের মনে প্রশ্ন জাগিয়েছে, দুই নায়িকার সম্পর্কের মাঝে কি পাটল ধরেছে? কারণ কিছুদিন আগেও পরিমণির একটি পোস্টে ইঙ্গিত মেলে সম্পর্কের টানাপোড়েনের। অপুদের সাথে তো আমার আড্ডাবাজির খাতির নাই কোনো। হ্যাঁ, অপুদি কি রান্না করছে মানে ওই ধরনের রিলেশন নাই। অপু বিশ্বাস পরিমণির সঙ্গে আর আগের মতন খাতির রাখছেন না। নিয়মিত না হলেও অপু বিশ্বাস আর পরিমণি প্রায় থাকেন আলোচনায়, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার কল্যাণে। এর আগে শবনম বুবলিকে ঘিরেও এই দুই নায়িকাকে একই সুরে কথা বলতে দেখা গেছে। পরিমণি আর বুবলির মধ্যে যখন ছিল সম্পর্কের টানাপোড়া, তখন পরিমণিকে কাছে টেনে নেন অপু বিশ্বাস। এমনকি পরীকে নিজের বোন হিসেবেও সম্বোধন করেছিলেন তিনি। পরি হচ্ছে মেজ বোন, সেজ হচ্ছে তমা, পূজা এবং দিঘি। অপু বিশ্বাস এক সাক্ষাৎকারে বলেছিলেন, নায়িকা আমরা পর্দায়, বাইরে আমরা সকলে বোন। আমি যেমন সিনিয়রদের কাছ থেকে বোল্ডিংটা পেয়েছি, তেমনি আমিও চাই নতুন প্রজন্ম সেটা। নায়িকা তো আমরা স্ক্রিনে, বাট যখন স্ক্রিন নাই তখন তো আমরা বোন। তো এই ফিলিংসটা না আমি তৈরি করেছি ওদের মধ্যে। কিন্তু হঠাৎ করে কেন বদলে গেল সম্পর্কের সমীকরণ? অডিয়েন্সদের মতে এটা আসলে কাজ আর অবস্থান নিয়ে দ্বন্দ্বের ফল, যেখানে একজন কিছু ইঙ্গিত করেছেন, অন্যজনও পাল্টা সুরে কথা বলেছেন। অপু বিশ্বাসকে নিয়ে কথা বলা পরিমণির স্ট্যাটাসের মাধ্যমে নিশানা অপর দিকে, যা অডিয়েন্সের বুঝতে মোটেও কষ্ট হয়নি। প্রশ্ন এখন একটাই, অপু বিশ্বাস আর পরিমণির যে বোন তুল্য সম্পর্ক, সেটা কি সত্যিই ভেঙে যাচ্ছে, নাকি এই সব শুধুই ভুল বুঝাবুঝি? উত্তরটা সময় বলে দেবে। তো ভিউয়ার্স, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।